গতকালকে ছিল 5ই সেপ্টেম্বর। গতকালকে বিকালে লক্ষ্মীপুর জেলা শহরের মিলেনিয়াম হসপিটালে একটি অপারেশন করতে গিয়ে অপারেশন চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে অর্থাৎ হার্ট অ্যাটাক করে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মিলেনিয়াম হসপিটালে সন্ধ্যার পরে ব্যাপক হামলা চালানো হয় এবং প্রচুর ভাঙচুর করা হয়। এই ভাঙচুর থেকে মিলেনিয়াম হাসপাতালের চিকিৎসা উপকরণ, বিশেষ করে যন্ত্রপাতি, এগুলো কোনোটাই রেহাই পায়নি। এখানে এক্স-রে ভাঙচুর করা হয়েছে, এখানে প্রচুর দামের প্রায় 46 লক্ষ টাকা দামের একটা আলট্রাসোনোগ্রাফি ভেঙে ফেলা হয়েছে। এই যে নাশকতা, এই যে হামলা, এই হামলার পিছনের লজিকটা কি ছিল? লজিকটা ছিল যে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। ভুল চিকিৎসার কথা বলে মিলেনিয়াম হসপিটালে যে হামলাটা হয়েছে, এই হামলার প্রতিবাদে আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকল হাসপাতাল, ল্যাব মালিকরা এবং তাদের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছে, প্রতিবাদ সভা করেছে। মিলেনিয়াম হাসপাতালে শুধু হামলা করা হয়নি, সেখানে কর্মচারীদের এবং চিকিৎসকদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে। একজন মানুষ মৃত্যুবরণ করলে তার আত্মীয় স্বজনের, তার পরিবার পরিজনের আবেগ অনুভূতিতে আঘাত লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন ট্রিটমেন্ট চলে তখন কোনো না কোনো ঔষধ তার ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে হয়। সেই ঔষধের ক্রিয়া প্রতিক্রিয়া থাকতেই পারে। সেই ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে যদি রিয়াকশান হয় বা প্রতিক্রিয়া হয়, সেটা কোন ডাক্তার জানবে? কোনো ডাক্তার সেটা জানার কোনো সুযোগ নেই। শুধুমাত্র একজন ডাক্তার জানে, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, কোন ঔষধে কার প্রতিক্রিয়া করবে। আপনি জানেন যে যেই অপারেশনটা ছিল সেটা গল বেস্টুম বা গল ব্লাডারে পাথর বা পিত্তথলিতে পাথর অপারেশনের বিষয় ছিল। সে পাথর অপারেশন করতে হলে তাকে জিএ দিতে হয়। জিএ মানে জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হয়। জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ আ কেমিক্যাল। এই কেমিক্যালের কারণে কখনো কখনো হার্ট অ্যাটাক হয়ে যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ডাক্তাররা সাধারণত চেষ্টা করে সেই কার্ডিয়াক অ্যারেস্ট থেকে তাকে বের করে আনতে, কিন্তু অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্টটা এত দ্রুত হয় যে সেখানে আর রিকভারি করা খুবই কঠিন হয়। একজন সুস্থ সবল মানুষ, তাকে যখন ঔষধটা দেওয়া হয় তখনই তাৎক্ষণিক কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো এই যে কার্ডিয়াক অ্যারেস্ট, তাকে করবে কি করবে না, এটা একমাত্র যেই ডাক্তার জানেন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। আর কোনো ডাক্তারের সেইটা জানার কোনো সুযোগ নেই। ঠিক এইরকম একটি প্রেক্ষাপটে ডাক্তাররা তারপরেও তাদের আন্তরিকতা দিয়ে সেখানে চেষ্টা করেন। এই চেষ্টার পরে যদি এই ধরনের অপবাদ দিয়ে কোনো সেবা প্রতিষ্ঠানে হামলা চালানো হয় এবং সেই সেবা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর করা হয়, তার ইফেক্টটা কার উপরে পড়ে? আপনারা খেয়াল করেন যে লক্ষ্মীপুর থেকে ম্যাক্সিমাম রুগীকেই নোয়াখালী কিংবা অন্যান্য জেলাতে কিংবা ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়। বিশেষ করে স্পর্শকাতর রুগী যেগুলো, সেগুলোকে নোয়াখালী অথবা ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়। সব রুগীরাই কি ঢাকা থেকে, নোয়াখালী থেকে জীবিত ফিরে আসে? সেখানে মৃত্যুবরণ করলে কোনো রুগীর তো অভিভাবকরা কিংবা কোনো রোগীর যারা অ্যাটেন্ডেন্স থাকেন, তারা সেই সব জায়গাতে হামলা করেন না। শুধু লক্ষ্মীপুরে বা নিজস্ব এলাকাতে হলে তারা এই হামলার যে প্রবণতা সৃষ্টি করেছেন, সেটার কারণে তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হন। কারণ মানুষ, বিশেষ করে এই সকল সেবা প্রতিষ্ঠানগুলো যখন দেখেন যে এই রুগীটা স্পর্শকাতর কিংবা এই রুগীর অ্যাটেন্ডেন্সরা যথেষ্ট শক্তিশালী বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সাথে সম্পৃক্ত কিংবা অনেক বেশি আর্থিক শক্তি সম্পন্ন, তখন তারা কৌশলে অ্যাভয়েড করেন এই সকল রোগীদেরকে। কারণ এরা প্রকৃতির যে পরিবর্তন বা প্রকৃতির যে সকল ঘটনা প্রবাহ, সেগুলোকে মানতে চান না। তখন তারা তাদের ক্ষমতা দেখানোর জন্য অসুস্থ কর্মকাণ্ড করেন, যেমন গতকালকে মিলেনিয়াম হাসপাতালে যে হামলা হয়েছে, সে হামলা। অনেক সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্য গালাগাল করতে পারে, ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্য তার প্রতিক্রিয়ার কতটুকু মানা যায়, কিন্তু একজন চিকিৎসককে হামলা করা, চিকিৎসা উপকরণে হামলা করা, এটা একটা জঘন্যতা। এই জঘন্যতার সাথে কোনো পলিটিক্স জড়িত কিংবা ব্যবসায়িক পলিটিক্স জড়িত কিনা, সেটাও আমাদের ভেবে দেখতে হবে, যেন লক্ষ্মীপুর ভিত্তিক সাধারণ মানুষ কিংবা সাধারণ ব্যবসায়ীরা এই ধরনের প্রতিষ্ঠান গড়ে না উঠায়। এই ধরনের প্রতিষ্ঠান গড়ে না উঠালে কারা সুবিধাভোগী, সেই সুবিধাভোগীদের স্বার্থে কেউ এজেন্ট হিসাবে কাজ করছে কিনা, সেটাও আমাদের দেখার বিষয় আছে। আপনারা খেয়াল করবেন যে
যখন একটা অপারেশন করতে নেওয়া হয় তার আগে কিছু এগ্রিমেন্টে সই করানো হয়। সেই এগ্রিমেন্টের সইয়ের মধ্যে একটা আছে, এই রোগী অপারেশন করতে গিয়ে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে সেটার জন্য কোনো অভিযোগ করা যাবে না, কোনো দায়ভার নেওয়া যাবে না, ডাক্তারকে দায়ী করা যাবে না। এটা সিস্টেম। এখন এই যে অপারেশনটা করতে গিয়ে অনেকে বলছেন যে ভুল চিকিৎসা। প্রশ্ন হচ্ছে ভুল চিকিৎসাটা কি? হ্যাঁ, রোগীর অ্যাটেন্ডেন্সরা বলতে পারেন যে তাদের অভিযোগ হতে পারে ভুল চিকিৎসা। এখন তারাও তো ভুল চিকিৎসার জন্য আইনি আশ্রয় নিতে পারেন। তারা যে বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করেছেন এবং তাদের সাথে যারা সহযোগিতা করেছেন তাদের ব্যাপারে প্রশাসন, আমাদের এই অঞ্চলের যারা রাজনৈতিকভাবে এই অঞ্চলকে ডেভেলপ করার মতো শপথ নিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, তারা কি ভূমিকা পালন করবেন? এভাবে যদি পদক্ষেপ নেওয়া হয়, 1 কোটির উপরে একটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামীতে যারা প্রতিষ্ঠান করবে তারা কোন হিসাব করে করবে? তারা হিসাব করবে যে এখানে নর্মাল জিনিসপত্র দিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, কারণ এই ধরনের হামলা হলে এখানে তারা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না, তখন তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। এইসবই কি আমাদের রাজনৈতিক নেতৃত্ব চাইবেন? আমাদের সামাজিক নেতৃত্ব চাইবেন? আমাদের প্রশাসনিক লেভেল চাইবেন? নিশ্চয়ই না। তারা চাইবেন এখানে ভালো কিছু হোক, আর ভালো কিছু হলে ভালো এলাকার নেতৃত্ব দিতে পারবেন। সেই জায়গা থেকে তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে। বর্তমান সময়ে বিএনপির নেতৃত্ব একটি শক্ত অবস্থানে রয়েছে, তাদেরকেই দায়িত্ব নিতে হবে। আগামীতে হয়তো তারা এই এলাকাতে ক্ষমতায় আসবেন বা এই এলাকাতে এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন, অন্যান্য পদ পদবিতে আসবেন। তাদেরকেই ভূমিকা নিতে হবে যে এলাকাকে উন্নয়ন করার জন্য, উন্নত করার জন্য এই সকল হামলা মামলাকে তারা সাপোর্ট দিবেন না। এই এলাকাতে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল নাজুক এবং সফল কার্যক্রম পরিচালনা করার জন্য তারা ভূমিকা রাখবেন। এটা তাদেরকেই নিতে হবে। অন্যান্য রাজনৈতিক দলকেও একই ভূমিকা নিতে হবে, কারণ কারা কি ভূমিকা পালন করছে সাধারণ মানুষ সেগুলা লক্ষ্য করছে। তো আমরা চাই যে মিলেনিয়াম হাসপাতালে যে সকল ঘটনা ঘটেছে সেখান থেকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব শিক্ষা গ্রহণ করবে, আমাদের ব্যবসায়িক নেতৃত্ব শিক্ষা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী আগামীর পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের প্রশাসন এত ভীত হলে চলবে না, আমাদের প্রশাসনকেও দায়িত্ব নিতে হবে। এবং শুধু হাসপাতাল ব্যবস্থাপনার ক্ষেত্রে আজকে এই হামলার শিকার হয়েছে, কালকে অন্য প্রতিষ্ঠান শিকার হবে। সকল ব্যবসায়ীরা, একটা এলাকা উন্নত অনুন্নত হিসাব নিকাশ হয় ব্যবসায়িক কলেবরের উপরে। সেই ব্যবসায়িক কলেবরটাকে কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা ব্যবসায়িক নেতৃত্বকেও দেখতে হবে। সেই হিসাবে ব্যবসায়িক নেতৃত্ব এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আগামীতে একটা কমিটমেন্ট আদায় করতে হবে এবং সেই সাথে মানুষকে বুঝাতে হবে, মানুষকে বুঝতে হবে যে কোন পরিস্থিতি কি হয়, কেন এই ধরনের হঠাৎ করে মৃত্যুর ঘটনা ঘটে। অনেকগুলো ঘটনা ঘটেছে। এই লক্ষ্মীপুরে আধুনিক হাসপাতালে হামলা হয়েছে, সিটি হাসপাতালে হামলা হয়েছে, এখন মিলেনিয়ামে হামলা হয়েছে। আমি যতটুকু জানি যে উপসময়ে হামলা হয়েছে। এ ধরনের হামলার পিছনে কারিগর কারা? উদ্দেশ্যবাদী একটা মহল আছে এই হামলাকে প্রভাবিত করে এবং তারা আসলে এলাকাকে ক্ষতিগ্রস্ত করে, আঞ্চলিক যে উন্নয়ন সে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। অথচ এই ঘটনাগুলোর সাথে ডাক্তার বা হাসপাতালের কোনো সম্পৃক্ততা নাই। কারণ এটা হঠাৎ করে এরকম একটা 10,000 5,000 লোকের মধ্যে 2,000 3,000 মানুষের মধ্যে একজনের মধ্যে এরকম প্রতিক্রিয়া হতে পারে। এটা ঔষধেরই একটা ধারা। যে কোনো চিকিৎসকের সাথে কথা বললে সেই বিষয়টি সেখান থেকে পাওয়া যাবে। তো এরকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের রাজনৈতিক সামাজিক নেতৃত্ব, আমাদের ব্যবসায়িক নেতৃত্ব এগিয়ে আসবেন, এটা প্রত্যাশা করি। এবং এই যে আজকে যে প্রতিবাদ করা হয়েছে, এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা যেন আমাদের ক্লায়েন্টদের সাথে সাংঘর্ষিক কোনো লেভেলের দিকে না যাই, বরঞ্চ পর্যালোচনার মাধ্যমে এটাকে কিভাবে সমাধান করা যায় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা ইন্ধনদাতা তাদের ইন্ধনের সুবিধা তারা গ্রহণ করে, কিন্তু যারা ইন্ধনের প্রবাহে গা ভাসিয়ে দিয়ে ঘটনাগুলো করেন, পরবর্তী সময়ে তারা এই যে চিকিৎসা সেবা ক্ষেত্রে তারা নানা রকম বিপর্যয়ের মধ্যে পড়েন। তো এইরকম পরিস্থিতি যেন আগামীতে সৃষ্টি না হয় সেদিকে আমরা খেয়াল রেখে আমাদের কার্যকর ভূমিকা পালন করবো, এই প্রত্যাশা রেখে আমরা আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।